শীতের দিনে রকমারি সবজি মানি নতুন নতুন হেলদি রেসিপি। কম সময়ের মধ্যে বানানো একটি হেলদি রেসিপি চলো শেয়ার করি। হ্যাঁ, ঠিক এতটা কম সময়ের মধ্যেই বানানো সম্ভব। তো চলো শুনে নাও কিভাবে বানালাম। তো হ্যালো বন্ধুরা, আমি দিশা। আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আমি খুব অল্প সময়ের মধ্যে একটি হেলদি এবং সুস্বাদু রেসিপি শেয়ার করতে চেষ্টা করেছি। তো চলো শুরু করা যাক। সবজির মধ্যে ছিল গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ কলি, কড়াইশুঁটি ও টমেটো আর পেঁয়াজ। এদিকে আমি আগে থেকেই পাস্তা বয়েল করে রেখেছিলাম। রান্নায় আমি আদা রসুন ব্যবহার করিনি এবং তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আমি সমস্ত সবজি একসাথে দিয়ে ভাজতে শুরু করে দিয়েছিলাম ভালোভাবে। অনেক জায়গায় খেয়াল করেছি নুডলস বানাতে গেলে সবজিগুলিকে কিছুটা কাঁচা অবস্থায় রেখে দেয়, তবে আমার সেরকম একদমই পছন্দ নয়। আমি সম্পূর্ণভাবে সবজিগুলিকে বয়েল করে নিই এবং ভালোভাবে ভেজে নিই। তেলের পরিমাণটা যে যা নিজের মতো করে নেওয়া ভালো। আমার যেহেতু পরিমাণটা অনেকটা ছিল তাই আমি তেলটাও বেশি নিয়েছিলাম। এইদিকে বিকালবেলা বৌদি বানিয়েছিল পাপড়ি চাট, তো আমাকে টেস্ট করানোর জন্য বৌদি এনেছিল। আমরা প্রায় দিন বিকালেই এইরকম চটপটা খাবার বানাই, যেমন হোমমেড ফুচকা বা ঝালমুড়ি। পাপড়ি চাটটাই অসাধারণ হয়েছিল। খাওয়া শেষ করে আমি আবার শুরু করলাম রান্না। এখানে আমি বয়েল করা পাস্তার সাথে সবজিগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। এখানে আমি গ্যাসের ফ্লেমটি একটু মিডিয়ামে করে দিয়েছিলাম, না হলে সিদ্ধ পাস্তাগুলি কড়াইয়ের গায়ে লেগে যায়, সেটি দেখতে বাজে দেখায়। মশলার মধ্যে ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সামান্য গুঁড়ো লঙ্কা ও গরম মশলা। নুন আমি আগে থেকেই দিয়ে রেখেছিলাম। মশলাগুলি আমি এইবার পাস্তার সাথে মিশিয়ে নেব। এর মাঝে আমি একবার সবজিগুলিকে চেক করে নিয়েছিলাম যে কাঁচা আছে কিনা। প্রায় সমস্ত সবজি সিদ্ধ হয়ে গিয়েছিল, তবে কড়াইশুঁটিটি একটু কাঁচা ছিল। তার জন্য আমি আরও বেশি বেশি করে নাড়াচাড়া শুরু করলাম। যেহেতু আমি রান্না করছিলাম, তো সেই দিন আমার রিয়েলিটি শো দেখা সম্ভব হয়নি। আমার মা আমাকে বারবার স্কোরগুলো বলে দিচ্ছিল, তো আমি সেইভাবেই মজা নিচ্ছিলাম এবং রান্না করছিলাম। এখানে আমার পাস্তা রান্না প্রায় শেষের দিকে। আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম, কারণ আমার সার্ভ করার সময় হয়ে এসেছিল। তো এই ছিল খুব অল্প সময়ের মধ্যে বানানো একটি পাস্তা রেসিপি, যেটি শীতকালে খুব সুস্বাদু খাবার এবং হেলদিও। তো চলো সার্ভ করা যাক। খাবারগুলি আমি আস্তে আস্তে প্লেটে সার্ভ করা শুরু করেছিলাম। এর মধ্যে আমি নিজে বানানো হোয়াইট সস দিয়েছিলাম, যা পাস্তার টেস্টকে দ্বিগুণ করেছিল এবং হোয়াইট সস যথেষ্ট হেলদি। কি দিচ্ছিস ওটা এখনো? হোয়াইট সস বানিয়েছিলাম টক দই, গোলমরিচ গুঁড়ো ও সামান্য বিট নুন দিয়ে। কিছুটা কেচাপ ও চানাচুর দিয়ে সার্ভ করলাম। ভিডিও শেষে মা আর বৌদি কেমন টেস্ট হয়েছে জানিয়েছে। ভালো থাকবেন, চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ। শেষে আমরা শো দেখতে দেখতে পাস্তা এনজয় করলাম এবং কেমন হয়েছে তা জানতে পারলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।